إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين নিশ্চয়ই মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম পহেলা নির্ধারণ করা হয়েছে যেই ঘর, সেই ঘরের জায়গা হলো লাল্লাযী বিবাক্কাতা, অর্থাৎ এখন যেটার নাম হলো মক্কা, প্রাচীনতম অনেক আগে সেটার নাম ছিল বাক্কা। সেটার নাম ছিল কি? বাক্কা। এই বরুণারও শত বছর আগে দেখবেন যে হয়তো নামের পরিবর্তন থাকতে পারে, ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর দুনিয়ার মাঝে নির্ধারণ করলেন, ওই জায়গাটার নাম হলো লাল্লাযী বিবাক্কা। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বাক্কা মক্কা নগরীর মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করলাম। সেই ঘরের কাজ কি আমাদের জানা দরকার না? আল্লাহ তাআলা বলতেছেন, মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন গোটা তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষের জন্য হলো এই ঘর হেদায়েতের মার্কাজ এবং মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত এবং বরকতময়। গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মার্কাজ, রহমত দিয়ে বরকত দিয়ে যাই ঘরের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা সাজালেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। কি নাম? আবার বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে আল্লাহ তাআলা আরেকটি ঘর নির্মাণ করেছেন, সেই ঘরের নাম হলো মসজিদে বাইতুল মামুর। আল্লাহু আকবার। বাইতুল মামুরের মাঝে আল্লাহ তাআলা মানুষ যত সৃষ্টি করেছেন এর চেয়ে অধিক মহা অধিক সৃষ্টি করেছেন ফেরেশতা। ওই ফেরেশতা এত সংখ্যক, কিন্তু একবার যারা বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য প্রবেশ করে কিয়ামত পর্যন্ত নয় আর কখনো দ্বিতীয়বার নামাজ পড়ার চান্স পায় না। সুবহানাল্লাহ। এইভাবে করে সর্বপ্রথম দুনিয়ার মাঝে যেই ঘর নির্মাণ করলেন সেই ঘরের নাম কি? আমরা তো হেরে গেলে তো চলবে না, জিততে হবে, মুমিন জিতে, ঠিক না? প্রথম যেই ঘর নির্মাণ করলেন তার নাম হলো বাইতুল্লাহ, জায়গাটা হলো বাক্কায় অর্থাৎ হলো মক্কায়, ঠিক না? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ। আল্লাহ তাআলা ঘর নির্মাণ করার পরে ওই ঘর তওয়াফ করলেন, ইবাদত করলেন। বাবা আদম করেছেন, বাবার সন্তান নূহ করেছেন, বাবার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাঈল। এইভাবে করে ধারাবাহিকভাবে ওই মসজিদ আবার পুনরায় নির্মাণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই মসজিদের মধ্যে নামাজ হয়, রবের গোলামি হয়, রবের ইবাদত হয়। পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত জমিনের মাঝে এইভাবে ঘর আল্লাহ তাআলা আল্লাহর বান্দার মাধ্যমে নির্মাণ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাকের মাঝেই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করে জানিয়ে দিলেন, এই মসজিদ আমি আল্লাহ নির্মাণ করলাম, আমার বান্দা যারা মসজিদ বাইতুল্লাহ আমার ঘর যারা নির্মাণ করবে আমি তাদের জন্য স্পেশাল পুরস্কারের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। স্পেশাল পুরস্কারের ঘোষণা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিলেন। আমার পূর্বে আমার বন্ধুবার মুফতি তামিম আল আব্বাসী সাহেব হাদিস কেন আপনাদের সামনে শুনিয়েছে, আমিও আবার শোনাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী। জমিনের মাঝে যারা মসজিদ, আল্লাহর ঘর যারা নির্মাণ করবে, আল্লাহ তাআলার সৃষ্ট নিয়ামত জান্নাতের মাঝে তার জন্য সুন্দর ঘরের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কেন বললেন না? আমি আপনাদের কাছে দাবি রাখি, কেন বললেন না? এত সুসংবাদের পরে সুবহানাল্লাহ জবান খুলে কেন বের হবে না? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলুন বাবা, সংশয় আছে? কোন সন্দেহ সংশয় কোনো কিছুর অবকাশ নাই। নবী পাকের পাক জবান থেকে বের হয়েছে, মসজিদ যে নির্মাণ করবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দিবে। একটা প্রশ্ন হৃদয়ের মধ্যে জাগে, আমি তো পরিপূর্ণ এক মসজিদ নির্মাণ করি নাই, আমি কি ঘর পাবো? হ্যাঁ, আপনি পরিপূর্ণ আল্লাহর ঘর মসজিদ আপনি নির্মাণ করতে পারেন নাই, পরিপূর্ণ এক ছাদের রড দিতে পারেন নাই, সিমেন্ট দিতে পারেন নাই, পরিপূর্ণ টাইলস দিতে পারেন নাই, আপনি বিশাল বড় সহযোগিতার হাত বাড়াতে পারেন নাই। সাধ্যের মধ্যে যতটুকু আপনি দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘর, পরিপূর্ণ আল্লাহ তাআলা আপনাকে কামরা জান্নাতে দিয়ে দিবে। বিশ্বাস কি হয়? কথা বলেন, বিশ্বাস কি হয়? বিশ্বাস না হওয়ার কোনো সুযোগ নাই। একটা ঘটনা যদি আপনাকে যদি শোনাই, দিলটা নরম হবে। এই মসজিদে দান করার জন্য আপনাদের প্রত্যেকের যার যে সমাজের সাথে সম্পৃক্ত আছেন, মসজিদের প্রেম হৃদয়ের মধ্যে আপনাদের জাগবে, আনন্দিত উদ্দোলিত হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দিলের কান দিয়ে মনটা নরম করে একটু শুনুন। এক সময় বহু আগের ঘটনা হলো, আমাদের দেশের মাঝে অনেক বড় বড় শিল্পপতি আছেন। আমাদের বিগত সরকার যারা ছিলেন, দোষ ত্রুটি ভালো মন্দ জুলুম অত্যাচার নিয়ে যে বা যারাই ছিলেন, প্রত্যেকটি থানায় থানায় একটি উপজেলা মডেল মসজিদ তারা নির্মাণ করেছে, ঠিক কিনা বলুন? এইভাবে করে বিভিন্ন লিমিটেড কোম্পানি, বড় বড় ধনী ব্যক্তি যারা আছেন, নিজের বাড়ির সীমানায়, প্রতিষ্ঠানের কলকারখানা, ইন্ডাস্ট্রির মাঝের মধ্যে নিজের একক অর্থায়নের মধ্যে মাঝে মসজিদ নির্মাণ করে আছে না নাই? ঠিক এমনিভাবে শত শত বছর আগে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, একজন ওলি ছিলেন, যার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। যিনি ছিলেন একদিক দিয়ে বাদশাহ, একদিক দিয়ে বিশাল রাজ্যের বাদশাহ ছিলেন, আর দিক দিয়ে তিনি ছিলেন বুজুর্গ ওলি, আল্লাহর পছন্দের বান্দা বাদশাহ হারুনুর রশিদ। তিনি একদিন স্বপ্ন দেখলেন তিনি মসজিদ নির্মাণ করবেন। তার সেই স্বপ্নের বাস্তবায়ন তিনি করলেন। আল্লাহ তাআলার ঘর সুন্দর করে তিনি সাজালেন, মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে আবার একদিন স্বপ্ন দেখলেন হারুনুর রশিদ। স্বপ্নের মাঝে দেখলেন মসজিদ, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে বিশাল সৌন্দর্যের এক অট্টালিকা, এক বিশাল বড় রাজপ্রাসাদ বাদশাহ হারুনুর রশিদকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আবার একই স্বপ্নের মাঝে দেখতে পারেন তার রাজপ্রাসাদ, তার জান্নাতের বালাখানা বরাবর সামনে আরেকটি সুন্দর করে একটি জান্নাতি ঘর আল্লাহ তাআলা নির্মাণ করলেন। তিনি যখন স্বপ্ন দেখতে লাগলেন, স্বপ্ন দেখে স্বপ্নের মাঝেই তিনি দেখতে পেলেন, স্বপ্নের মাঝেই তার জিজ্ঞাসা চলতেছে,
মসজিদ নির্মাণের কারণে আমি একটি জান্নাতি ঘর পেলাম, আমার ঘর বরাবর আরেকটি ঘর দেখতে পাই। সেই ঘরখানা কার? স্বপ্নের মাঝে অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি যখন একক অর্থায়নে যখন আল্লাহ তাআলার ঘর নির্মাণ করেছ, তোমার ঘর নির্মাণকারী যত শ্রমিক ছিল, ওই শ্রমিকদের মাঝখানে একজন শ্রমিক, তার জন্য একটি ঘর আল্লাহ তাআলা জান্নাতের মাঝে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না? স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বাদশা হারুন রশিদ ঘুম থেকে জাগ্রত হয়ে তার যে সকল মসজিদ নির্মাণের শ্রমিক যারা ছিল সবাইকে ইনভাইট করলো, মেহমানদারি করালো। এরপরে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মাঝে আহমদ নামের কোন বান্দা আছো? লাব্বাইক বলে হাত উঁচু করে দিল, আমার নাম আহমদ। বাদশা হারুন রশিদ বলল, মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আমাকে জান্নাতে সুন্দর একটি বাড়ি দিলেন, তবে আমার আমার ঘরের ঠিক সামনে বরাবর আরেকটি ঘর জান্নাতে দেখতে পেলাম। সেই ঘরের মালিকের নাম হলো আহমদ। আল্লাহু আকবার। তুমি আমাকে জানাও, আমি যে এত টাকা পয়সা খরচ করে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলাম, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঘর দিবে স্বপ্নে দেখলাম, তুমি এমন কি কাজ করেছো জান্নাতের মাঝে তোমার জন্য ঘর একটি নির্মাণ হয়ে গেল? আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মাঝে একটি ঘর নির্ধারণ করল। আহমদ নামের ওই শ্রমিক তিনি হৃদয়টা নরম করে বাদশা হারুন রশিদকে বলতে লাগলেন, আপনি তো কারো দান অনুদান অর্থ করে মসজিদ নির্মাণে আপনি নিবেন না জানি, তবে আমার বাবার প্রত্যেক সম্পত্তির মাঝে একটি কূপ খননের প্রয়োজন ছিল। কূপ খনন করতে গিয়ে কিছু সাদা পাথর বের হলো, আর মসজিদ আপনি নির্মাণ করার জন্য যে সাদা পাথর আপনি জমা করেছেন, ওই সাদা পাথর আর আমার প্রত্যেক সম্পত্তি খনন করে কিছু সাদা পাথর আমি পেয়েছি। ওই পাথর আর আপনার পাথর সেম কালারের। দিনের বেলায় দেখলে তো আপনি শাস্তি দিবেন, আপনি নিষেধ করবেন, বারণ করবেন। এজন্য আল্লাহকে সাক্ষী রেখে আজমত মোহাব্বত ভালোবাসা নিয়ে রাতের অন্ধকারে আপনার পাথরের সাথে আমি সামান্য কয়েকটি টুকরা পাথর আমি দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। এটাই ছিল আমার পুঁজি, এর চেয়ে বেশি আমার কোনো পুঁজি নয়। রাতের অন্ধকারে একজন শ্রমিক যদি সামান্য কয়েকটি পাথর যদি অগোচরে যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পাথর দিয়ে মসজিদ নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, বিনিময়ে যদি আল্লাহ তাআলা জান্নাতে তাকে জান্নাতে যদি তার ঘর দেয়, আপনি আমি যদি আল্লাহ তাআলার ঘরে নিয়ত করে খালেস নিয়তে যদি কিছু অর্থ কিছু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা পুরস্কার জান্নাতে দিবে কি দিবে না? জোরে বলতে হবে, দিবে কি দিবে না? তাহলে পূর্বপাড়া বরুণা পূর্বপাড়া নূরে জামে মসজিদের নির্মাণ কাজে যারা আজকে আপনারা দান করবেন, শুরু থেকে যারা এই মসজিদ নির্মাণ করে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা সকলের দানগুলি কবুল করে জান্নাতের মাঝে তাদেরকে বাড়ির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সূরাতুল ফাতিরের 29 নং আয়াতের মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন, জানো 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 তোমরা দান কিভাবে করবে। দিনের রাহে, দিনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় আমার রাহে দান কিভাবে করবে বলেছেন কে? সূরাতুল ফাতিরের 29 নং আয়াতের মাঝে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মাঝখান দিয়ে একটি কথা আপনাদেরকে বলতেই হয়, ছোট করে অন্য একটা বিষয় জ্ঞান অর্জনের জন্য। একটা
একটা কথা সমাজের শিক্ষিত এবং সর্বশ্রেণীর মানুষ বোধগম্য রয়েছে যে তেল যেমন তৈল যেমন হয়, তৈল যেমন হয়, তৈল যতটুকু ভালো দেওয়া হয় তরকারি ততটুকু ভালো হয়। টাকা যত খরচ করা হয়, বিনিয়োগ করা হয়, ওই অর্থের সাথে সৌন্দর্যের একটা মিল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কনসার্ট বলেন, গান বলেন, নৃত্য বলেন, পালা গান বলেন, অপসংস্কৃতি অপরাধের মাঝে মানুষ অনেক অর্থ বিনিয়োগ করে। আজকের পালা গান, আজকের কনসার্ট, আজকের যাত্রা, আজকের এরকম গুনাহের আয়োজন চাকচিক্য করতে হবে, সাজাতে হবে। শ্রোতা যারা আসবে, শিল্পী যারা আসবে এবং যারা পারফর্ম যারা করবে, যাতে কারো কোনো ব্যাঘাত না হয়, ঠিক কিনা বলুন? কিন্তু ক্ষেত্র বিশেষ অনেকের বুঝের কারণেই হোক এবং বিভিন্ন অপশনের কারণেই হোক, আমাদের বিশেষ করে অনেক জায়গায় দেখা যায় মাহফিলগুলার মাঝে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাঝে আমাদের কার্পণ্যতা আছে না নাই? আজকে এই যে সাউন্ড সিস্টেমের ব্যাপারগুলি অনেক জায়গায় বুঝের কারণে হোক আর বেখেয়ালি অথবা ইচ্ছে করিতে হোক, এই গাফিলতিটা আছে। মনে রাখতে হবে একটা জিনিস, মুমিন মুসলমান, ঠিক না? আমরা সবাই ইমানদার, আমাদের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার। সেটা হলো এমন একটা আলোচনা সুন্দর করে, ভালো করে, মনোমুগ্ধকর শোনা এবং যারা আলোচনা করে তাদের জন্য 50% সহায়ক হয় সাউন্ড সিস্টেম। এখানে দুইটা মনিটর যদি থাকতো, ভালো যদি সাউন্ড যদি থাকতো, যোগ্য অপারেটর যদি থাকতো এবং তাদেরকে ওইভাবে যদি অর্থ করে যোগান দিয়ে আনা হতো, দেখতেন আহারে তিলাওয়াত করলে, আলোচনা করলে মজাই লাগতো, ঠিক কিনা বলুন? কিন্তু তাদেরকে যেরকম যাই কিছু দেওয়া হয়েছে আর তাদের কাছে ওইরকম ভালো কিছু নাই, ভালো যোগ্য লোকও নাই, কিন্তু আলোচনা করতে গেলে মাথায় ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে। কিন্তু আমরা দেখবেন বড় আলহামদুলিল্লাহ একটা বিপ্লব বাংলাদেশ ইদানিংকালে ঘটতেছে। ইদানিংকালে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ইতিপূর্বে বাংলাদেশে এমন ঘটনা আর কখনো ঘটে নাই। সেটি হলো সোহরাওয়ার্দী উদ্যান সহ ডক্টর মিজানুর রহমান আজহারীর কিছু মাস আগে, বছর হয় নাই, যে সারা বাংলাদেশে 8 বিভাগে 8টা সমাবেশ করেছিল, 8টা তাফসীর কোরআন মাহফিল করেছিল, ঠিক কিনা বলুন? এক একটা তাফসীর কোরআন মাহফিলের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল প্রায় 200। আল্লাহু আকবার! আপনি কি খেয়াল রাখেন 200 কি মানুষ আছেন সামনে? কথা বলেন। আর সাউন্ড অপারেটর ছিল, ইঞ্জিনিয়ার ছিল কতজন? প্রায় 150-200 জন, এবং শত শত এলইডি, শত শত আয়োজন। ওখানে কথা বললেই বলতে মনে চায়, ঠিক না? কিন্তু আমাদের ওই ক্যাপাসিটি যেমন, চিন্তার খোরাক যেমন, আয়োজন তেমন। যাই হোক, আল্লাহ তাআলা মন, দিল, চিন্তা সব সময় সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা বড় রাখার তৌফিক দান করে, বলেন আমিন। আমি চাইলেও বললেও তার হয়ে যাবে না, ঠিক না? যারা আয়োজক এবং যারা চিন্তা ভাবনা করে, এদের যদি ওই বিষয়ে যদি মন দিল তৈরি না হয়, আমার কথায় তো কোনো কিছু পরিবর্তন আসবে না। তবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছুর সাথে ভালো কিছু অ্যাড করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সময় তো একেবারে হয়ে গেল, 7টা বেজে গেল। যেই কথাটা বলতেছিলাম, দান সাদাকা যে আমরা করব, কোন অবস্থায় করব, সূরাতুল ফাতিরের 29 নং আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, সূরাতুল ফাতির 29 নং আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয়ই যারা আজান কি চলবে এখন? আজান পরে কি কথা বলতে হবে? আচ্ছা, কি এখন আজান দিবে কেউ? আজান দেওয়া হোক, আজান দেওয়া হোক। বসুন, আজানের পরে 5 মিনিট কথা বলি, বিদায় নেব ইনশাআল্লাহ। তা কি শেষ করলে ভালো হয়? জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজানটা 2 মিনিট পরে দেন, 2 মিনিট পরে দেন, এখনই দিবেন আজানটা। আল্লাহ তাআলা আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীমকে যারা তিলাওয়াত করে,
ওয়াকামুস সালাহ, এবং যারা সালাত যারা কায়েম করে, সালাত যারা আদায় করে কায়েম করে। এরপর আল্লাহ বলতেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা বান্দাকে গোলামকে যে রিজিক দিয়েছি, যে অর্থ দিয়েছি, সেই অর্থ থেকে আমার রাহে দান করে। কিভাবে দান করে? এটাই আমাদের আজকের এই মাহফিলের মূল একটা পুঁজি। আল্লাহ তাআলা বলতেছেন সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। যারা সালাত কায়েম করে, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাহে দান করে। সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, এই গুণ যাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে, তারা আশা পোষণ করতে পারে দৃঢ়ভাবে, তারা এমন ব্যবসা করতেছে যেই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ গোপনে প্রকাশ্যে যারা আজকে দান করবেন, তারা এমন জায়গায়